একটা কথা বলি, শুনলে হয়তো চমকে যাবেন। একজন নারী বয়স যখন ৩০ পেরোয়, ৪০-এ পা রাখে, কিংবা ৫০-৬০-এও পৌঁছে যায়, তখনও তার ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা চাওয়া থাকে, একটা গোপন তৃষ্ণা থাকে। কিন্তু সে কখনো মুখ ফুটে বলে না, সে বলতে পারে না, সমাজ তাকে বলতে দেয় না। তাহলে সে কি করে? সে ইশারা দেয়, একটা ছোট্ট ইশারা, যেটা বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না। আর না বোঝার কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়, ভুল বোঝাবুঝি হয়, আবেগ মরে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে মনোবিজ্ঞানের আলোকে এমন কিছু গভীর সত্য বলবো, যেগুলো জানলে আপনি একজন নারীর অব্যক্ত ভাষা পড়তে পারবেন। তার চোখের তাকানো, তার নীরবতা, তার ছোট ছোট আচরণের পেছনে লুকানো অর্থ বুঝতে পারবেন। তবে একটা অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা পয়েন্ট বলবো যেটা শুনলে আপনার চিন্তাভাবনাই বদলে যাবে। চলুন শুরু করা যাক। আমাদের সমাজে একটা খুব বড় ভুল ধারণা আছে। ধারণাটা হলো, বয়স বাড়লে নারীদের শারীরিক ও মানসিক চাহিদা কমে যায়, তারা আর আগের মতো অনুভব করেন না, তাদের ভেতরে আর সেই আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু মনোবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে, নারীদের আবেগীয় ও শারীরিক চাহিদা বয়সের সাথে সাথে কমে না, বরং অনেক ক্ষেত্রে তা আরও গভীর হয়, আরও তীব্র হয়। তবে প্রকাশের ধরন বদলে যায়। তরুণ বয়সে একজন নারী হয়তো সরাসরি বলতে পারেন, চাইতে পারেন, কিন্তু বয়স যখন বাড়ে, অভিজ্ঞতা যখন জমে, সামাজিক চাপ যখন বাড়ে, তখন তিনি সরাসরি বলার বদলে একটা সূক্ষ্ম ভাষায় কথা বলেন। সেই ভাষাটাই হলো ইশারার ভাষা, শরীরী ভাষার ভাষা, আচরণের ভাষা। আর আজ আমরা সেই ভাষাটাই পড়তে শিখব। পয়েন্ট 1, স্পর্শের ভাষা বদলে যায়। প্রথম যে ইশারাটা একজন পরিণত বয়সের নারী দেন, সেটা হলো স্পর্শের মাধ্যমে। লক্ষ্য করুন, তিনি হয়তো কথা বলতে বলতে আপনার হাতে হালকা করে ছুঁয়ে দিচ্ছেন, কাঁধে হাত রাখছেন, পাশে বসলে একটু কাছে সরে আসছেন। এগুলো কিন্তু সাধারণ আচরণ না। মনোবিজ্ঞানে একে বলে হ্যাপটিক কমিউনিকেশন, অর্থাৎ স্পর্শের মাধ্যমে যোগাযোগ। গবেষণায় দেখা গেছে, যখন একজন নারী কোনো পুরুষকে বারবার স্পর্শ করেন, তা সে যতই হালকা হোক, এটা তার অবচেতন মনের একটা সংকেত। এই সংকেতের অর্থ হলো, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার উষ্ণতা চাই। কিন্তু বেশিরভাগ পুরুষ এই স্পর্শকে স্বাভাবিক মনে করে উড়িয়ে দেন, অথচ এই ছোট্ট স্পর্শের পেছনে লুকিয়ে থাকে অনেক বড় একটা চাওয়া। বিশেষ করে 30 থেকে 50 বছর বয়সী নারীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ এই বয়সে তারা সরাসরি বলতে লজ্জা পান, কিন্তু শরীর তাদের কথা বলে দেয়। পয়েন্ট 2, চোখের ভাষা, সবচেয়ে শক্তিশালী ইশারা। দ্বিতীয় ইশারাটা আসে চোখ থেকে, আর এটাই সবচেয়ে শক্তিশালী। আপনি কি কখনো খেয়াল করেছেন, একজন নারী আপনার দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনি তার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছেন, তারপর আবার তাকাচ্ছেন? এই বারবার তাকানো এবং চোখ সরিয়ে নেওয়া, এটা কিন্তু কোনো দুর্ঘটনা না। মনোবিজ্ঞানে একে বলে গেজ প্যাটার্ন। গবেষকরা বলেন, যখন একজন মানুষ অন্য কারো প্রতি আকৃষ্ট হন, তখন তার চোখ স্বয়ংক্রিয়ভাবে সেই মানুষটার দিকে বারবার ফিরে যায়। এটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা মস্তিষ্কের অবচেতন অংশ থেকে আসে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এই চোখের ভাষা আরও গভীর হয়। তারা শুধু তাকান না, তাদের চোখে একটা আলাদা ভাব থাকে, একটা নরম, উষ্ণ, আমন্ত্রণমূলক দৃষ্টি, যেন চোখ দিয়ে বলছেন, আমাকে বোঝো, আমার কাছে এসো। একটা গবেষণায় দেখা গেছে, 40 ঊর্ধ্ব নারীরা তাদের আকাঙ্ক্ষার 70% প্রকাশ করেন চোখের মাধ্যমে। মুখে একটা শব্দও বলেন না, শুধু চোখ দিয়ে পুরো গল্পটা বলে দেন। তাই যদি কোনো পরিণত বয়সের নারী আপনার দিকে বারবার গভীর দৃষ্টিতে তাকান, চোখের ভেতরে একটা অন্যরকম উষ্ণতা থাকে, তাহলে বুঝবেন তিনি কিছু বলতে চাইছেন, যা ঠোঁট দিয়ে বলা তার পক্ষে সম্ভব না। পয়েন্ট 4, হঠাৎ সাজগোজ ও বাহ্যিক পরিবর্তন। তৃতীয় ইশারাটা অনেকেই একদম খেয়াল করেন না, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী, যিনি সাধারণত খুব সাদামাটা থাকেন, হঠাৎ করে একটু বেশি সাজছেন, চুল ঠিক পড়ছেন, নতুন শাড়ি পরছেন, আতর লাগাচ্ছেন, আয়নার সামনে একটু বেশি সময় কাটাচ্ছেন। এগুলো কি শুধুই সৌন্দর্য চর্চা? না, মনোবিজ্ঞান বলে এটা হলো মেটিং সিগন্যাল, অর্থাৎ আকর্ষণের সংকেত। যখন একজন নারীর ভেতরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার মস্তিষ্ক তাকে অবচেতনভাবে নির্দেশ দেয় নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে। এটা তিনি সচেতনভাবে করেন না, এটা প্রকৃতির নিয়ম। বিশেষ করে যখন একজন পরিণত নারী নির্দিষ্ট কোনো মানুষের সামনে নিজেকে সাজিয়ে উপস্থাপন করেন, তখন বুঝতে হবে তিনি সেই মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তিনি চাইছেন সেই মানুষটা তাকে লক্ষ্য করুক, প্রশংসা করুক, কাছে আসুক।
এটা 30 বছরের নারীর ক্ষেত্রেও সত্য, আবার 60 বছরের নারীর ক্ষেত্রেও সমানভাবে সত্য, কারণ আকাঙ্ক্ষার কোনো বয়স নেই। পয়েন্ট 4, কথার ধরন বদলে যায়। চতুর্থ ইশারাটা আসে কথায়। খেয়াল করুন, তিনি হয়তো স্বাভাবিক কথা বলছেন, কিন্তু গলার স্বর একটু ইচু হয়ে আসছে, কথার গতি একটু ধীর হয়ে যাচ্ছে, কণ্ঠে একটা মিষ্টি ভাব আসছে। কখনো কখনো দ্ব্যর্থবোধক কথা বলছেন, যার একটা সরল অর্থ আছে, আবার একটা গভীর অর্থও আছে। এটাকে মনোবিজ্ঞানে বলে ভোকাল ইন্টিমেসি সিগন্যাল। গবেষণায় দেখা গেছে, যখন একজন নারীর ভেতরে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জাগে, তখন তার কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। গলার স্বর একটু গভীর হয়, কথা বলার ধরন একটু ধীর ও আবেদনময় হয়। এছাড়া তিনি হয়তো এমন কিছু কথা বলেন, আজকে রাতে ঘুম আসছে না, একা একা কেমন যেন লাগছে, তুমি আজ কেন এত দেরি করলে। এই কথাগুলোর আক্ষরিক অর্থ এক, কিন্তু প্রকৃত অর্থ সম্পূর্ণ ভিন্ন। তিনি আসলে বলতে চাইছেন, আমি তোমাকে কাছে চাই, আমার একাকিত্ব দূর করো, আমাকে সময় দাও, মনোযোগ দাও। কিন্তু পুরুষরা বেশিরভাগ সময় এই কথার গভীরতা ধরতে পারেন না, তারা শুধু শব্দ শোনেন, অনুভূতি শোনেন না। পয়েন্ট 5, একান্ত সময় চাওয়া ও কাছে থাকার চেষ্টা। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইশারা হলো, তিনি আপনার সাথে একান্তে সময় কাটাতে চান। হয়তো বলছেন, চলো ছাদে একটু হাঁটি, আজ রাতে একসাথে বসে গল্প করি, দরজাটা বন্ধ করো, একটু কথা আছে। এগুলো কিন্তু সাধারণ কথা না। মনোবিজ্ঞান বলে, যখন একজন নারী একান্ত পরিবেশ তৈরি করতে চান, তখন এটা তার গভীর আকাঙ্ক্ষার সবচেয়ে স্পষ্ট প্রকাশ। কারণ ঘনিষ্ঠতার জন্য নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ দরকার, আর একজন পরিণত নারী এটা খুব ভালো করে জানেন। তিনি হয়তো রাতে একটু দেরি করে ঘুমাচ্ছেন, আপনার জন্য অপেক্ষা করছেন, হয়তো বাচ্চাদের আগে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, হয়তো ঘরের পরিবেশটা একটু আলো আধারি করে রাখছেন। এই প্রতিটি কাজের পেছনে একটাই বার্তা, আমি প্রস্তুত, আমি চাইছি, শুধু তুমি বুঝে নাও। আর যে পুরুষ এই ইশারা বুঝতে পারেন, তিনি একজন নারীর হৃদয় জয় করতে পারেন। পয়েন্ট 6, বয়সে আকাঙ্ক্ষা কমে না, প্রকাশ বদলায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। আমাদের সমাজে মনে করা হয় বয়স হলে নারীদের শারীরিক চাহিদা থাকে না। এটা সম্পূর্ণ ভুল এবং অবৈজ্ঞানিক একটা ধারণা। বিশ্ববিখ্যাত কিনসি ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, নারীদের শারীরিক আকাঙ্ক্ষা 30-এর পর থেকে আসলে বাড়তে থাকে এবং 40 থেকে 50-এর মধ্যে তা শীর্ষে পৌঁছায়। এমনকি 60-70 বছর বয়সেও এই চাহিদা থাকে, তবে তার ধরন বদলে যায়। তরুণ বয়সে চাহিদাটা বেশি শারীরিক থাকে, কিন্তু বয়সের সাথে সাথে সেই চাহিদায় যুক্ত হয় আবেগ, ভালোবাসা, উষ্ণতা, নিরাপত্তা এবং মানসিক সংযোগ। একজন পরিণত নারী শুধু শরীর চান না, তিনি চান আত্মার সংযোগ, মনের মিলন, হৃদয়ের উষ্ণতা। আর এই কারণেই তার ইশারাগুলো এত সূক্ষ্ম, এত গভীর, এত রহস্যময়, কারণ তিনি জানেন যে মানুষটা তাকে সত্যিই বোঝে, সেই এই ইশারা ধরতে পারবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, একজন পরিণত বয়সের নারী কখনো সরাসরি তার আকাঙ্ক্ষার কথা বলেন না। তিনি স্পর্শে বলেন, চোখের ভাষায় বলেন, সাজগোজে বলেন, কথার ধরনে বলেন, একান্ত সময় চেয়ে বলেন। আর এই ইশারাগুলো বোঝা প্রতিটি পুরুষের দায়িত্ব, কারণ একজন নারীর অব্যক্ত কথা বুঝতে পারাটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রকৃত সঙ্গী সেই যে শুধু কান দিয়ে শোনে না, হৃদয় দিয়ে অনুভব করে। মনে রাখবেন, আকাঙ্ক্ষা কোনো অপরাধ না, এটা মানুষের সবচেয়ে স্বাভাবিক অনুভূতি। বয়স যাই হোক, প্রতিটি মানুষের ভেতরে ভালোবাসা পাওয়ার, কাছে পাওয়ার, স্পর্শ পাওয়ার একটা চিরন্তন তৃষ্ণা থাকে, আর সেই তৃষ্ণাকে সম্মান করা আমাদের সবার কর্তব্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। যদি মনে হয় এই কথাগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে শেয়ার করুন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে এরকম গভীর মনস্তাত্ত্বিক ভিডিও আপনি মিস না করেন। কমেন্টে জানান আজকের কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর আপনি কি কখনো এই ইশারাগুলো লক্ষ্য করেছেন? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।